আসসালামু আলাইকুম, আশা করতেছি তোমরা সকলে ভালো আছো। তো আমাদের এখানে একটা ফিজিক্সের সুন্দর একটা ম্যাথ দেওয়া আছে। মোটামুটিভাবে এরকম টাইপের ম্যাথগুলো বুয়েটেও চলে আসে, ঢাবিতে চলে আসে এবং চট্টগ্রাম ইউনিভার্সিটি বেশ কয়েকবার চলে আসছিল। ওকে, তো আমাদের এখানে বলতেছে যে আমাদের ইকুইভ্যালেন্ট তড়িৎচালক শক্তিটা কতটুকু হবে। ইকিউ দ্বারা বোঝাচ্ছি সমতুল্য, ওকে, বা ইকুইভ্যালেন্ট ইএমএফ বা তড়িৎচালক শক্তি কতটুকু হবে এই পুরো সিস্টেমে, এটা কতটুকু হবে এটা আমাদের নির্ণয় করতে হবে। আচ্ছা, আমাদের এই দুটো কোষ, এখানে আমাদের কোষের দুটো সমবায়, একটা সমবায় আছে তাই তো, হ্যাঁ, দুটো কোষ মিলে একটা সমবায় তৈরি করছে যাকে আমরা বলতেছি সমান্তরাল সমবায়। তো সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কিভাবে ইকুইভ্যালেন্ট তড়িৎচালক শক্তি নির্ণয় করতে হবে তা ফর্মুলা আমাদের সবার জানা আছে, যে আমাদের ই অফ ইকুইভ্যালেন্ট সমান্তরালের ক্ষেত্রে আমাদের ইকুইভ্যালেন্ট তড়িৎচালক শক্তির মান কতটুকু হবে আমাদের সবার জানা। কি সেটা যাদের জানা নেই তারা জেনে নাও, যে আমাদের E1 ডিভাইড বাই R1 প্লাস E2 ডিভাইডেড বাই R2। এখন যদি এখানে কোষের সংখ্যা বা কোষ নাম্বার বা সেল নাম্বার যদি আমাদের অনেক থাকতো, সেক্ষেত্রে এভাবে ক্রমান্বয়ে আমাদের যুক্ত হতো। কথা ক্লিয়ার? হ্যাঁ, তাহলে আমাদের এখানে লিখে নিই আমি কত সংখ্যক যাবে, যে আমাদের EN ডিভাইড বাই R অফ কি বলতো আমাদের N। ওকে, এবং নিচে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের 1 ডিভাইড বাই R1 প্লাস 1 ডিভাইড বাই R2 এভাবে চলতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত শেষ হয়, অর্থাৎ 1 ডিভাইড বাই R অফ কি বলতো আমাদের N। এই ফর্মুলাটাই হচ্ছে আমাদের, এই সম্পূর্ণ ফর্মুলাটাই হচ্ছে আমাদের তুল্য তড়িৎচালক শক্তি নির্ণয় করার জন্য ফর্মুলা। ওকে, যদি সমান্তরাল অবস্থা থাকে কোষগুলান, তাহলে আমাদের এখানে কতটুকু হয় সেটা বের করে নিত। তাহলে আমাদের এখান থেকে বলতে পারি ই অফ ইকুইভ্যালেন্ট যেটা হবে সেটা হবে আমাদের কত বলতো, E1 ডিভাইড বাই R1, তাই কিনা, হ্যাঁ, প্লাস E2 ডিভাইডেড বাই R2, আর নিচে 1 ডিভাইড বাই R1 প্লাস 1 ডিভাইড বাই কি বলতো আমাদের R2। তাহলে আমাদের দেখি তো কত আসে, ই অফ ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু কত আসে, E1 ডিভাইড বাই R1, E1 কত আমাদের 5, R1 কত আমাদের 1, তার মানে 5 ডিভাইড বাই 1 প্লাস এখানে কত আমাদের E2 ডিভাইড বাই R2 কত বলতো আমাদের 7 ডিভাইড বাই কত বলতো আমাদের 2, আর নিচে 1 ডিভাইড বাই R1 বলতে হচ্ছে আমাদের 1 প্লাস 1 ডিভাইড বাই R2 বলতে হচ্ছে আমাদের কত বলতো 2, তাই কিনা? হ্যাঁ তাই। এটাকে তুমি সরলীকরণ করবে, সরলীকরণ করলে তোমাদের যে অ্যান্সারটা পাবা সেই অ্যান্সারটাই আছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে এখানে আমাদের কতটুকু হচ্ছে বলতো, এখানে আমাদের হচ্ছে লসাগু হচ্ছে আমাদের কত বলতো 2, তাহলে 5 দ্বিগুণে 10 যোগ 7 নাকি, হ্যাঁ, ডিভাইড বাই কত বলতো আমাদের 2, হ্যাঁ, আর এখানে আমাদের লসাগু হচ্ছে আমাদের 2, তাহলে থাকতেছে আমাদের 2 যোগ কত বলতো আমাদের 1, তাহলে ডিভাইড বাই কত বলতো আমাদের 2, তাহলে এই টু ক্যান্সেল আউট, থাকতেছে আমাদের 10 আর 17, তাই কিনা? হ্যাঁ তাই। আর নিচে আছে আমাদের 2 আর কত বলতো আমাদের 3, এত কি বলতো আমাদের ভোল্ট। কথা ক্লিয়ার? তাহলে আমাদের এখানে ইকুইভ্যালেন্ট যে তড়িৎচালক শক্তিটা সেটা হবে আমাদের কত বলতো 17 ডিভাইড বাই 3, এত কি বলতো আমাদের ভোল্ট। আচ্ছা, এই ম্যাথটা কিছু মডারেট করতে পারে, কিছু মডারেট করে তোমাকে ম্যাথটা দিয়ে দিল, কীভাবে তখন করবা খেয়াল করে দেখো। আমাদের এখানে যদি কোশ্চেনটা একটু এক্সট্রা করে বাড়াই দেয় সেক্ষেত্রে আমাদের কি হবে। ওকে, এখন দেখো এখানে আমাদের একটা বাহ্যিকভাবে একটা রোধ দিছে। ওকে, এই ধরনের আমাদের একটা বাহ্যিক রোধ দিছে, বলতেছে যে এই বাহ্যিক রোধের মান যদি আমাদের 5 ওহম হয়, ওকে, বাহ্যিক রোধের মান কত ওহম বলতো 5 ওহম। ওকে, এখন এই 5 ওহম রোধের মাঝে তড়িৎ প্রবাহিত কতটুকু হবে সেটা আমাদের বের করতে বলতেছে। আচ্ছা, আমাদের সবার জানা আছে, আমি তোমাদের শেখাইছিলাম অথবা সবার জানা আছে, সেটা হচ্ছে আমাদের যে আমাদের জানা আছে I ইজ ইকুয়াল টু, সেটা হচ্ছে আমাদের E ডিভাইডেড বাই R প্লাস R, তাই কিনা? হ্যাঁ তাই, জানা আছে, এটা জানা আছে আমাদের। ওকে, এটা আমাদের জানা আছে কিনা? হ্যাঁ জানা। তাহলে আমি এখান থেকে বলতে পারি না যে আমাদের এখান থেকে I ইজ ইকুয়াল টু, ইর জায়গায় হবে আমাদের ই অফ ইকুইভ্যালেন্ট, কারণ দুটো কোষ আছে এখানে, আর এখানে আমাদের R প্লাস এই স্মল আর এর জায়গায় হবে R অফ ইকুইভ্যালেন্ট। কারণ কি, এখানে দুটো কোষ আছে আমাদের, দেখো অভ্যন্তরীণ রোধগুলান কোষে দুটো কোষের অভ্যন্তরীণ দুটো রোধ আছে, এখানে একটা এখানে একটা। তাহলে এখান থেকে আমাদের জানতে হবে যে আমাদের I বের করার জন্য যা লাগতেছে কি, ই অফ ইকুইভ্যালেন্ট। ই অফ ইকুইভ্যালেন্ট বলতে আমাদের সেটা বের করা আছে কত, 17 ডিভাইডেড বাই 3 বসা দিলাম। আর বলতে এই তো বাহ্যিক রোধ কতটুকু সেটা 5, আচ্ছা, প্লাস এখন আর অফ ইকুইভ্যালেন্ট লাগবে। আর অফ ইকুইভ্যালেন্ট বলতে আমাদের এখানে খেয়াল করে দেখো কোনটা কতটুকু হচ্ছে। আমরা জানি যে আমাদের কোষগুলো দেখো এখানে কোষ দুটো কেমন অবস্থা আছে, সমান্তরালে। তাহলে কোষের সঙ্গে আমরা জানি অভ্যন্তরীণ রোধগুলো কেমন অবস্থা থাকে, কোষের সঙ্গেই থাকে। এই তো, তাহলে এই দুটো রোধ, এটাকে যদি আমি R1 বলি, এটাকে যদি আমি R2 বলি, তাহলে R1 এবং R2 কেমন অবস্থা আছে, সমান্তরালে। আর সমান্তরালের ক্ষেত্রে আর অফ ইকুইভ্যালেন্ট কতটুকু হয় আমাদের সবার জানা আছে, 1 ডিভাইড বাই R1 প্লাস 1 ডিভাইড বাই R2, তার উপর কি বলতো আমাদের ইনভার্স, তাই কি না? হ্যাঁ তাই। অর্থাৎ আমাদের আর অফ ইকুইভ্যালেন্ট যেটা হবে, আমরা জানি যে আমাদের এখান থেকে আমরা বুঝতে পারতেছি কতটুকু হচ্ছে লসাগু, এখানে হচ্ছে আমাদের R1 R2, আর উপরে হচ্ছে আমাদের R2 প্লাস কি বলতো আমাদের R1, তারপর কি বলতো ইনভার্স। তাহলে এখান থেকে আর অফ ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু ইনভার্স যেহেতু আছে, তার মানে উপরেরটা নিচে যাবে, নিচেরটা উপরে আসবে, তার মানে R1 R2, নিচে হচ্ছে আমাদের R1 প্লাস কি বলতো আমাদের R2। এই তো, তাহলে আমি বলছিলাম তোমাদের মনে হয় যে দুটি রোধ সমান্তরাল থাকলে তাদের তুল্য রোধ হবে রোধের মানের গুণফল ডিভাইড বাই যোগফল। তাহলে এই যে দেখো সেটাই চলে আসছে, গুণফল ডিভাইড বাই যোগফল। তাহলে আমাদের এখানে আর অফ ইকুইভ্যালেন্ট কতটুকু হচ্ছে, আমার আর অফ ইকুইভ্যালেন্ট এখানে আমাদের হচ্ছে রোধদ্বয়ের মানের গুণফল ডিভাইড বাই যোগফল। তাহলে কত মান 1 আর 2, তাহলে আমাদের
R1 বলতে 1 আর R2 বলতে আমাদের 2, গুণফল বা যোগফল বলতে আমাদের 1 প্লাস কত বলতে আমাদের 2। আলটিমেটলি আনসার কত হবে 2 1 কে 2 ডিভাইড বাই কত বলতে আমাদের 3। তাহলে আর অফ ইকুইভ্যালেন্ট যেটা সেটা হচ্ছে আমাদের 2 ডিভাইড বাই 3। তাহলে এখানে মান বসাই দাও 2 ডিভাইড বাই কত বলতে আমাদের 3। এখন তোমার কাজটা কি জাস্ট ক্যালকুলেশন করা। এখন তুমি ক্যালকুলেশন করে মানটা বের করতে পারবা কিনা? হ্যাঁ পারবা। দেখো ক্যালকুলেশন করে মান বের করতে পারবা কিনা? হ্যাঁ পারবা। উপরে হচ্ছে আমাদের 17 ডিভাইড বাই 3 আর নিচে লসাগু হচ্ছে আমাদের 3, 3 5 15 যোগ কত বলতে আমাদের 2 ডিভাইড বাই কত বলতে আমাদের 3। তাহলে এখান থেকে আমাদের 3 3 ক্যান্সেল আউট, থাকতেছে আমাদের এখান থেকে I ইজ ইকুয়াল টু কত বলতো 17 ডিভাইড বাই কত বলতো 15 আর 2 17। তার মানে কত আসতেছে আমাদের 1 কি বলতো আমাদের এম্পিয়ার। কথা ক্লিয়ার? আমার মনে হয় ক্যালকুলেশনে একটু জ্যাম্প্যাক হয়ে যাচ্ছে, তোমরা বুঝতে পারবো আর কি ইনশাআল্লাহ। ওকে, এই হচ্ছে আমাদের বিষয়। তো যদি এরকম কখনো ম্যাথ থাকে, ওকে, এরকম টাইপের দিয়ে দেয় যে আমাদের এখানে কতটুকু তড়িৎ যাবে সেটা তোমরা বের করতে পারবা ইনশাআল্লাহ। ওকে, তো ভর্তি পরীক্ষায় তোমরা যখন রিটার্ন করবা তখন এইরকম ম্যাথ তোমাদের পরীক্ষা আসতে পারে। এবং যারা বেসিক্যালি কি বলে তোমাদের একাডেমিক পরীক্ষা দিবা, এসএসসি পরীক্ষা দিবা, তাদের জন্য অবশ্যই গ নম্বরে এরকম কোশ্চেন প্রায় এসে থাকে। ওকে, তো যাই হোক আজকে অনেক সুন্দর কিছু শিখলা। তো ভালো থাকো, দেখা হচ্ছে সামনের এপিসোডে। আল্লাহ হাফিজ।